যত জায়গায় আমার সাথে আপনারা গিয়েছেন, মানুষের কি কষ্ট দেখেছেন, মেয়েগুলোরা ঠিক করে দেন। অনেক মা বলছে আমার মেয়ে বিয়ে দিতে পারে না, ঘুষ দেওয়া এবং রাস্তা করে দেয়। তারা কিন্তু বলছে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেয়। নবাবগঞ্জ অঞ্চলে যাতায়াত করতে পারি, রাস্তায় যাতে কেউ কোন ধরনের সনাতন ধর্মাবলম্বী মানুষদের কষ্ট হইতেছে, তাদের সবচেয়ে বড় সমস্যা রাস্তা। 2বার 3বার করে আমি ঘুরেছি এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে সাথে নিয়ে করবো। দুর্নীতির সুযোগ থাকবে, মানুষ মনে করবে যে ও আচ্ছা ইচ্ছাবের ভাই লাগে করা যায়। অর্থাৎ এই কাজগুলো করতে হলে কিছু সময় লাগে। ঢালাই করতেছে, রাস্তা আছে, তার ট্রেন নাই, ভেঙে পড়তেছে। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ। যে মনে করেন কয়দিন পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে, আগামী মে মাসের পরে আপনাদের কোনো কিছু করার জন্য কাউকে কোনো পয়সা তুলে দিতে হবে। ফ্যামিলি কার্ডের কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানি এবং রহমতে এবং দিনাজপুর 6-এর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকালকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে ভোটাররা বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি তাদের যে বিশ্বাস স্থাপন করেছে, সেজন্য আমি সকল পর্যায়ের ভোটার সহ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তাদের এই বিশ্বাস স্থাপনের জন্য। ইনশাল্লাহ তাদের এই বিশ্বাসকে, এর যে মর্যাদা আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সরকার দেশ সেবা করার জন্য হয়তো অল্প কয়েকদিনের মধ্যে গঠিত হবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা তাদের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং সর্বোপরি এলাকাটা পিছিয়ে পড়া অবহেলিত দিনাজপুর, এই দিনাজপুরকে কীভাবে তথা দিনাজপুর 6 সহ সার্বিকভাবে দিনাজপুরকে কিভাবে উন্নয়নের ছোঁয়ায় অথবা উন্নয়নের যে সড়ক সেটার সাথে সম্পৃক্ত করা যায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি, সেই লক্ষ্যে আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব। সেই জন্য সবার সহযোগিতা চাই। আর আজকে শুধু নয়, এই মুহূর্ত থেকে আমার আহ্বান সবার প্রতি, আসুন আমরা দল মত ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধভাবে কাজ করে দিনাজপুর 6 তথা দিনাজপুরের সহ সারা বাংলাদেশকে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ঘোষণা, আগামীর বৈষম্যহীন সুশাসনের বাংলাদেশ, সেটা গঠন করার জন্য সবাই প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমাদের নেত্রীর যে ঘোষণা সেইটাকে বুকে ধারণ করে এই দেশের, এই অঞ্চলের, এই জনপদের প্রতিটি মানুষের পাশে বিএনপি তথা সকল স্তরের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এখন হিংসা বিদ্বেষ নয়, কোনো ধরনের মনোমালিন্য নয়, এখন শুধু সামনের দিকে এগিয়ে চলা এবং ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শক্তিশালী একটি জাতি হিসাবে বাংলাদেশি এবং আমাদের সবাইকে, সর্বোপরি আমাদের দল বিএনপিকে জনগণের মাঝে একটি সুশাসনের দল হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের এখন প্রধান লক্ষ্য।